এবার আসছি সিএএ সংক্রান্ত খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কোচবিহার থেকে তিনি অভিযোগ করেছেন যে যেহেতু লোকসভা ভোট সামনেই, আসন্ন লোকসভা ভোট, তাই রাজ্যে বিজেপির নেতামন্ত্রীরা আবার নতুন করে সিএএ নিয়ে ধুয়ো তুলছেন এবং রাজনীতি করছেন। যারা নাগরিক তাদেরকে আবার নতুন করে নাগরিক পরিচয় দেওয়ার কি আছে, এই তার যে পুরনো অবস্থান তাতেই তিনি অনড়। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছেন এবং তারপরে একই সঙ্গে ব্যাক টু ব্যাক আপনাদের শোনাবো কাল কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ঠিক কী বলেছিলেন। এনআরসি নিয়ে লড়াই করেছে কে? এনআরসি হবে না লড়াই করেছে কারা? রাজবংশী বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যেই নাগরিক। নতুন করে কে একা করে চিৎকার করছে এটা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য। আপনারা সবাই নাগরিক, আপনাদের সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি, সমস্ত উদ্বাস্তু কলোনিকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষে সিএ লাগু হবে, এই গ্যারান্টি আমরা আজকে এই মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত। প্রদীপ্ত, তোমার কাছে আমার খুব সিম্পল একটা প্রশ্ন। কেন্দ্রের জাহাজ প্রতিমন্ত্রী যখন হলফ করে দাবি করছেন, আড়ালে আবডালে বা নিজের বাড়িতে নয়, প্রকাশ্যে বুথ কর্মী সভায় তিনি একেবারে তর্জনী তুলে বলছেন, হলফ করে বলছি এক সপ্তাহের মধ্যে সিএএ কার্যকর হবে, তাহলে এটাকে আমরা অত্যন্ত সিরিয়াসলি নেব, কারণ তিনি কেন্দ্রীয় মন্ত্রী। তিনি যখন এটা বলছেন, কি খবর আছে এটা সংক্রান্ত? তিনি এত মানে স্পষ্টভাবে কি করে বলছেন এটা? দেখো, অতীতেও আমরা বারংবার দেখেছি যে এই ধরনের দাবি কিন্তু অনেকেই করেছিলেন, কিন্তু তারপর সেটা বাস্তবায়িত হয়নি এখনো পর্যন্ত। যদিও অমিত শাহরা যখনই এ রাজ্যে এসছেন, বনগাঁতে যখন মিটিং করেছেন, তারাও সিএ লাগুর কথাই বলেছেন। শান্তনু ঠাকুরও সে কথা বলছেন। সামনে ভোট রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে ভোট এলেই এই ইস্যুটাকে হয়তো আঁকড়ে ধরার চেষ্টা করা হয়। একবার থামালাম, উনি টাইম ফ্রেম দিচ্ছেন এক সপ্তাহের মধ্যে। টাইম ফ্রেম ইজ ভেরি ডেফিনিটিভ একটা টাইম ফ্রেম দিচ্ছেন উনি, এই কারণে এটা এত সিরিয়াসলি দিচ্ছি আমরা। প্রদীপ্ত, গো অন। দেখো, টাইম ফ্রেম তিনি দিচ্ছেন, তাহলে এখন অপেক্ষা করতে হবে। তার কারণ সরকারিভাবে এ নিয়ে কোথাও কোনো বিজ্ঞপ্তি জারি এখনো পর্যন্ত হয়নি এবং অমিত শাহ বা ওই স্ট্যাচারের নেতৃত্বও যদি কোথাও প্রকাশ্যে বলতেন এক সপ্তাহের মধ্যে, হয়তো এটা আরও বেশি গুরুত্ব পেত। অবশ্যই শান্তনু ঠাকুর গুরুত্বপূর্ণ মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, কিন্তু আদতে বাস্তবায়িত হবে কিনা সেটার জন্য অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। তার কারণ সরকারিভাবে এ নিয়ে কিন্তু কোথাও কোনো শিলমোহর পড়েনি এবং এখনও পর্যন্ত বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতা বা রাজ্যের প্রথম সারির যে মুখরা রয়েছে তাদের তরফ থেকেও এ নিয়ে কিন্তু কোনো মন্তব্য করা হয়নি। ধন্যবাদ প্রদীপ্ত, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। এই কারণেই খবরটা সিরিয়াস। তার কারণ দেখুন, শান্তনু ঠাকুর তিনি দলের অন্দরে বহুবার ঘোষণা করেছেন যে কেন সিএএ লাগু করা যাচ্ছে না, কার্যকর করা যাচ্ছে না। তার কারণ মতুয়া এলাকায় তিনি বিপদে পড়ছেন, বিড়ম্বনায় পড়ছেন যতদিন সিএএ না হচ্ছে। শুনুন তার দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স্যাক্টলি কি বলেছেন। আমি মন্ত্রিসভার সদস্য নই, অতএব আমি বলতে পারবো না যে 7 দিনে হবে না, 14 দিনে হবে না, 15 দিনে হবে। কিন্তু আমি এটুকু, আমার নেতৃত্বের প্রতি আমার পূর্ণ আশ্বাস আছে, পূর্ণ বিশ্বাস আছে। মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজির উপর পূর্ণ আস্থা রেখে বলছি, উনি যা কথা দেন সে কথা রাখেন। বিজেপি যে কথা দেয় সে কথা রাখে। বিজেপি এবার সিএ এমন সময় ঘোষণা করছে, এখনও যদি ঘোষণা হয় বা 7 দিনে বা 15 দিনে হয়, যারা সিএর ফর্ম ফিল আপ করবে তারা নিশ্চয়ই ভোটের আগে তারা ভোটাধিকার পাবে না, কারণ এত স্বল্প সময়ের মধ্যে সম্ভব নয়। কিন্তু বিজেপি তবুও করবে, তার কারণ বিজেপির উদ্দেশ্য এই উদ্বাস্তুদেরকে নিয়ে পলিটিক্স করা নয়।